সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনাদেরই পরিচিত মুখ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। ডক্টর মোহাম্মদ ইউনূস ২৮ জুন ১৯৪০ সালে জন্মগ্রহণ করেছেন। তিনি একজন বাংলাদেশী সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ২০২৪ সালের ৮ই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেলের শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ২০১০ সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন। তিনি সেই ৭ জন ব্যক্তির মধ্যে একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেল বিজয়ী। তিনি ২০১২ সালে স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হন এবং ২০১৮ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি তার অর্থকর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছিলেন। তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য, যা ক্ষুদ্র ঋণকে সহায়তা করে থাকে। তিনি ১৯৯৮ থেকে ২০২১ সাল পর্যন্ত জাতিসংঘ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি ইলেকট্রনিক স্পোর্টার্স বা ই-স্পোর্টস এর উন্নয়নের জন্য ই-স্পোর্টস আন্দোলনের অংশ হিসেবে গ্লোবাল ই-স্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন। সাধারণত ডক্টর মোহাম্মদ ইউনূসের বাবার নাম হচ্ছেন দুলা মিয়া সওদাগর এবং তার আত্মীয়স্বজনের মধ্যে রয়েছে তার এক ভাই। সেই ভাইটির নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম। তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ, এমএ করেছেন এবং ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার পেশা হচ্ছে তিনি অর্থনীতিবিদ, অধ্যাপক এবং উদ্যোক্তা। তিনি বাংলাদেশে স্বাধীনতা পুরস্কার, ১৯৫৭ বিশ্ব খাদ্য পুরস্কার, গান্ধী শান্তি পুরস্কার, নোবেল পরিবেশ পুরস্কার, নোবেল শান্তি ইত্যাদি পুরস্কার লাভ করেছেন। তিনি সাধারণত তার ৩টি দেশে নাগরিকত্ব রয়েছে। প্রথম দেশ হচ্ছে ব্রিটিশ ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশী। তিনি ১৯৪০ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতে ছিলেন। ১৯৪৭ থেকে ১৯৭১ পাকিস্তানি, ১৯৭১ থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশী। তিনি চট্টগ্রাম জেলায় বঙ্গপ্রদেশ, ব্রিটিশ ভারত, বর্তমানে হাটহাজারী উপজেলা, চট্টগ্রাম জেলায় বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। তিনি খুব সুন্দরভাবে চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন। দুনিয়ার মানুষের উত্তর বোঝা কোনো যোগ্যই অনুরণে। তার রাজনৈতিক দল বলতে বলা হয়ে থাকে তিনি সাধারণত নাগরিক শান্তি স্বতন্ত্র নামক এই দলটি করে আসছেন। তার দাম্পত্য সঙ্গী অর্থাৎ তার স্ত্রী হচ্ছেন বেরা ফোরেস্টেনকো এবং ১৯৭০ সালে তিনি তাকে বিবাহ করেছিলেন এবং তার সাথে বিচ্ছেদ হয়েছিল ১৯৭৯ সালে এবং এরপরে তিনি ১৯৩০ সালে আফরোজা ইউনূসকে বিবাহ করেছেন। তার সন্তানদের মধ্যে রয়েছে ২ জন, মনিকা ইউনূস, দিনা আফরোজ ইউনূস। ২০২৪ সালের ৫ই আগস্ট অসহযোগ আন্দোলন এর ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ২০২৪ সালের ৬ আগস্ট তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখা শ্রম কোড লঙ্ঘনের অভিযোগে পরের দিন আপিলে তার খালাস তাকে দেশে ফিরে আসতে এবং নিয়োগকে সহজতর করেছিল। তিনি ২০২৪ সালের ৮ই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়া তিনি ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিম তালিকায় তার নাম উঠে আসে। ২০২৫ সালে টাইম ম্যাগাজিন তার নাম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল।